বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই যে শুরু করে দিলাম রান্না বান্না। আজকে প্রায় অনেক দিন পরে ভিডিও শুরু করে দিচ্ছি। তো আজকে রান্না করতেছি তেলাপিয়া মাছ। আর এখানে পেঁয়াজ কাঁচা মরিচ কেটে নিচ্ছি। মাছের মাথা দিয়া মূলার দেউলি রান্না করব। এই যে এই তিনটা মাছ দিয়ে মাছ দিয়া মানে তিনটা মাছের মাথা দিয়ে এই যে আগে ভেজে নিচ্ছি। তো এই চুলা তো আমি রাঁধতে পারি না, এই চুলা একদম বন্ধই থাকে। তো এখানে রেখেছি, আর মাছ যখন ভাজা হবে তখন এইখানে তরকারিটা বসাবো। এখানে একটু কাচকি গুঁড়া নিয়ে আসছি ভাবনার আব্বুর জন্য। উনি আবার এই যে কাচকি গুঁড়া মানে খুবই পছন্দ করে। তো আমি একদম ভালোভাবে পরিষ্কার করে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। উনি তেলাপিয়া মাছের থেকেও এই যে কাচকি মাছগুলো খুবই পছন্দ করে। তবে এই যে এখানে হচ্ছে ওই যে মূলার দেউলি দিয়ে এই যে দেখেন মাছের মাথা দিয়ে রান্না করব। আর এই যে এখানে শাক কেটে নিছি। আমার এত বড় মানে চুলার পার, কিন্তু তারপর আমার রান্না হচ্ছে না, মানে জায়গা হচ্ছে না। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন এখানে রেখে দিব। এই যে এগুলো ভেজে নিছি। তো এই যে আমি মাছের কড়াইতে এখন পেঁয়াজ কাঁচামরিচ ভাজতেছি, একটু আদা রসুন দিয়ে দিতেছি। এই যে মশলাগুলো একদম কষিয়ে নিচ্ছি। এখন এই যে এগুলো দিয়ে দিব। এত অসুস্থ আছি মানে বলার বাহিরে। আজকে হাসপাতালে গেছি, আমার আবার অ্যাজমা রোগের জন্য আমি কথাও ঠিক মতো বলতে পারি না, শ্বাসকষ্ট। তো মানে অসুস্থ না হলে বোঝা যায় না যে সুস্থতার মর্ম কী। এই যে দেখেন কত সুন্দরভাবে কষিয়ে নিছি। এখন পানি দিব, দিয়ে তারপর মাছের মাথাগুলো কিন্তু দিব। অল্প পানি দিচ্ছি, এখন মাছের মাথাগুলো দিব। দেখেন কতগুলা মাছ নিছি এখানে, মাথা লেঞ্জু আর একটা এই যে আমার মেজো খোকার জন্য একটা মাছ। উনি আবার অন্যরকমভাবে খেতে পারে না। এই যখন তুমি লেজ মানে মাছের লেজ দিব তখন খাবে না, মাথা খাবে না, মানে অনেক ফেকনা করে আমার এই ছেলেটা। তো এখানে আমি এখন আগে আমার মেজো খোকার মাছটাই দিয়ে দিই। এক এক করে সবই দিচ্ছি। এই যে তরকারিটা হয়ে গেছে, মানে মূলা তরকারি। এই যে আল্লাহর নিয়ামত রান্না করে ফেলেছি। জানেন না, এই যখনই ভিডিও বানাতে যাই তো আমি ফাঁকে ফাঁকে একটু ভিডিও দেখি টিকটকে। একটু আগে মানে একটা ভিডিও দেখেছি, মানে একটা হাজবেন্ড মানে মেট্রো রেলের একটা স্ক্রু পরে তার মাথা ফেটে গেছে, উনি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু ওনার স্ত্রী খুবই আহাজার করতেছে, মানে আজারি বাচ্চাদের আছে, মানে বাচ্চাদের নিয়ে কি যে কান্না করতেছে। আর উনি বারবার করে বলতেছে যে আমি কেন দরজাটা আজকে লাগাইতে চাইতেছিলাম না। এটা দেখার পরের থেকে আমার মাথা ঠিক নাই। তো সবসময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ সবাইকে হেফাজত মতো রাখো, সব স্বামীদের। আল্লাহ। এই যে তরকারিটা এখন নামিয়ে দিব। তো কাচকি মাছ বসাবো এখন। এই যে দেখেন কি সুন্দর হয়েছে না। গুঁড়া মাছগুলো আমি একদম হাতে মাখিয়ে নিচ্ছি। এই দেখেন কাঁচামরিচ পেঁয়াজ সব মশলা দিয়ে অল্প একটু পানি দিয়ে বসাই দিব। দেখেন আমার স্ট্যান্ড নাই, এর জন্য আমার খুবই কষ্ট হয়, মানে হাত দিয়ে ভিডিও বানাই, একটু খালি লড়াচড়া করে। একটু তেল দিতেছি। তো আল্লাহ চাইলে একদিন স্ট্যান্ড হবে, অবশ্যই আপনারা দোয়া করবেন। তো মানে শখে কেউ ভিডিও বানায় না, নিশ্চয় উপার্জনের জন্যই ভিডিও বানায়। তো আমিও উপার্জনের জন্যই আসছি, মানে আমার বাচ্চাদের জন্য বেশিরভাগ।
আমার বাচ্চারা খুবই কষ্ট করে, মানে এমনি তো তাদের তাদের বাবা পছন্দ মানে সামর্থ্যের মধ্যে সবই দেয়। তো আমারও ইচ্ছা আমিও আমার বাচ্চাদের কিছু দেই, আমি আমার মাকে কিছু দেই। তাই এই যে উপার্জনের জন্য বের হয়েছি, আল্লাহ যদি কবুল করে নেয়। আমি সবসময় দোয়া করি আল্লাহ সবাইকে কবুল করুক, আর পাশে যেন আমাকেও কবুল করে। তবে সবচেয়ে একটাই কথা বলবো, যদি আল্লাহ এটা পছন্দ করে তাহলে অবশ্যই কবুল করে নিবে, আর না হলে মনে করবো যে এটা আমার জন্য যোগ্য না। সেখানে অল্প একটু পানি দিয়ে দিব, অল্প পানি দিব। মূলার শাক ভাপ দিয়ে দিতেছি, এখানে আমি আবার দিয়ে দিছি পেঁয়াজ আর কাঁচামরিচ, একদম কচি, হালকা ভাপ দিতেই একদম সিদ্ধ হয়ে গেছে।